হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার চিকেন রেসিপি রান্না করব। টমেটো দিয়ে আমি আজকে চিকেন রান্না করব। এখানে আমি দেশি মুরগি নিয়েছি, একটা মুরগি আধা কেজি নিয়েছি, অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য। এখানে গরম মশলা, আদা রসুন পেস্ট আর হলুদ লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। না, এখন এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে আমার আদা রসুন পেস্ট করাটা। চিকেনটা আমি নেড়ে দিচ্ছি। একবার ভাজা হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে চিকেনটা। আজকে আমি টমেটো দিয়ে চিকেনটা ভুনা করব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতন। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে চিকেন ভুনাটা আমি সরষের তেল দিয়ে করব। চিকেনটা আমি ভাজিয়ে করছি সরষের তেল দিয়ে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা তৈরি করা। আপনারা কে কে টমেটো দিয়ে চিকেন ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এখন এর মধ্যে দিয়ে দিব বাকি সমস্ত। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এখানে আমি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। মশলাটা আমি একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েও কষিয়ে নেব। চিকেনটা আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি চিকেন সাথে দেওয়ার জন্য। চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। উপরে তেল বেশি গেছে। এখন আমি এর সাথে ঝোল দিয়ে দিব। এখন আমি চিকেনের মধ্যে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আরও 2 কাপ পানি দিব ভালো মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। একটা ঢাকনা দিয়ে দিব আমি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা পিষা, চিকেন ভুনাটা আমি নেড়ে দিচ্ছি।
দেখবো কাজে লাগে তো। দেখ টমেটো দিয়ে চিকেন রোলটা আমি নেড়ে দিচ্ছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।